দ্বিতীয় দফার ভোটের আগে ফের অশান্ত ভাটপাড়া। রবিবার রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়। দ্রুত অবনতি ঘটে পরিস্থিতির। সূত্রের খবর, উত্তেজনার সূত্রপাত আটচালা বাগান এলাকায়। কিন্তু এরপর বিজেপি প্রার্থী রাজেশ কুমার অভিযোগ করেন, জগদ্দল থানায় তিনি এবং বিজেপি নেতা অর্জুন সিং গেলে সেই সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। আমি যখন আমার মঞ্চ থেকে আমি এই জিনিসটা বলতে শুরু করলাম কি এই গুন্ডা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদেরকে কি তোমরা সারেন্ডার করে দাও, তোমরা এইসব জিনিসটা ছেড়ে দাও, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তোমরা জগদ্দল ছেড়ে চলে যাও, যখন আমি বলতে শুরু করলাম তখন আজকে দেখলাম কি থানা আমাকে 107 ওটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাকে কি আমাকে পিস মেনটেন করতে হবে, আমি গুন্ডাদেরকে ধমকাতে পারবো না। তারপরে আমি থানায় গেলাম কি ভাই আমাকে বিদায়ী চিফ মিনিস্টার আমাকে মঞ্চ থেকে ধমকাচ্ছে কি আমি নাকি ওনাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি, নিজের সমর্থকদেরকে বলেছে কি আপনি আমার হারের বদলা নেবেন, তো মানে ওদেরকে উকসানো হয়েছে। যখন আমি বললাম কি যখন উনি উস্কানি দিচ্ছেন আর ওই স্পিচের মধ্যে বলেছে কি চাচা নিজের প্রাণ বাঁচা আমার সম্বন্ধে, মানে নিজের লোককে বলছে কি প্রাণ নিয়ে নয় না, উনি বারবার এই জিনিসটা বলেছে। আমি বললাম যদি স্পিচে বলা যদি এরকম আছে তাহলে আমি সিএম এর বিরুদ্ধে এফআইআর করবো, বিদায়ী চিফ মিনিস্টার বিরুদ্ধে। তো আমি ওটা করতে রাত্রে গেলাম, তখন থানা এদেরকে ইনভাইট করেছে আমাদের উপর অ্যাটাক করা হোক, কিভাবে করেছে এটা তো এখন তদন্তের ব্যাপার আছে। কিন্তু আমার মনে হচ্ছে কি থানার ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে, সিপি ডিসিপি এদের ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে এই ঘটনা হতে পারতো না। পুলিশ তো পালিয়ে গেছে, সিএপিএফ কে নিয়ে পালিয়ে গেছে ওর আগেই, সিএপিএফ কে অন্য জায়গায় ডিউটি ডিটেল করে দিয়েছে, আমাদের উপরে ভালো করে হামলা হতে পারে। নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে, এটা তো এখন তদন্তের ব্যাপার আছে কি এক্স্যাক্টলি হয়েছে। তারপরে এখানে পবন সিংজির বাড়িতে হামলা হলো, বোম চলেছে, গুলি চলেছে, এটা তো প্রি প্ল্যান্ড আছে তো স্যার। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের যে ঘটনা হয়েছে আজকের সন্ধ্যাবেলায় আমাদের নির্বাচনী সভা ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমরা স্বাভাবিকভাবে ওই মিটিংয়ে আমরা ব্যস্ত ছিলাম। সবার মধ্যে আমরা শুনতে পারলাম যে আটচালা বাগানে আমাদের দুজন পার্টি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা মেরেছে এবং আমাদের ফ্লেক্স সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা আটচালা বাগান ওই অফিসে এসেছি। আমরা ওখানে যখন এসেছি শুনলাম যে দুজনকে মেরেছে, তারা হসপিটালে ভর্তি। তো হসপিটালে নিয়ে এসছে, ওকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করেছে। আমরা তখন ওখান থেকে থানায় এফআইআর করতে গেলাম, যে দুজন আমাদের পার্টি অফিসে মেরেছে তাদের জন্য আমরা থানায় এফআইআর করতে গেছি। আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কর্মী সমর্থক থানায় এফআইআর করতে গেছি, তখন আইসি জগদ্দল ওখানে ছিল না। স্বাভাবিকভাবেই আমরা বাইরে ওয়েট করছিলাম। সাডেনলি দেখলাম এক্সএমপি সিআইএসএফ নিয়ে নেমে আমাদের উপর চড়াও হলো। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, থানার গেটের বাইরে আমরা ওয়েট করছিলাম আইসির জন্য, আইসি জগদ্দলের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ বললাম তো, আপনি ভেরি আনফর্চুনেট টু সে, যে কায়দায় হামলা হয়েছে পুলিশের চোখের সামনে, পুলিশ দাঁড়িয়ে, মানে আমরা যখন থানায় গেছি পুলিশ নীরব দর্শক, সিআরপিএফ ভর্তি, তার সামনে এক্সএমপি সিআইএসএফ নিয়ে যে কায়দায় হামলা চালিয়েছে, মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। মানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে এই জিনিস চলতে পারে না। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে থানার সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা যাচ্ছে। পরে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এদিকে একই রাতে আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। ভাটপাড়ায় অভিযোগ ওঠে গুলি বোমা চালানোর। গুলি লেগে আহত হন এক সিআইএসএফ জওয়ান। জানা যাচ্ছে বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির সামনে গভীর রাতে গুলি চালানো হয়। সেই সময় নিরাপত্তায় থাকা জওয়ান যোগীশ শর্মার পায়ে গুলি লাগে, তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি প্রার্থী পবন সিং বলেন, সবকিছু ঝামেলা মিটিয়ে গেছে, আমি আমার বাড়ি গিয়েছে, দেখছেন নিচনে বম চলেছে আর ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ, আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটাল, এখানে ট্রিটমেন্ট। কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য। কারা কারা এরা? কারা
এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। হ্যাঁ অন্যদিকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, অর্জুন সিং থাকা মানেই তো গুলি বম বন্দুক। একটু খোঁজ নিয়ে দেখুন আপনারা, গুলিটা দেখবেন বিজেপি চালিয়েছে, বিজেপির কারোর থেকে গুলিটা বেরিয়েছে এবং ওরা প্রত্যেকবারই এরকম একটা ঘটনা ঘটায়। এবার সিআরপিএফ এর ওপর গুলি লাগিয়ে নিজেরা গুলি চালিয়ে তৃণমূলের কাউন্সিলরকে অ্যারেস্ট করে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা, যাতে কেন্দ্রীয় বাহিনীর মনে একটা অন্যরকম চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়া যায়, কেন্দ্রীয় বাহিনীকে ওই ইলেকশনের দিনে অ্যাগ্রেসিভ করে তোলা যায়। এই সবই তো মানে প্ল্যানিং এর অংশ, সবটাই তো প্ল্যানিং এর অংশ। তো যেমন শীতলকুচি গতবার প্ল্যানিং এর অংশ ছিল। বিজেপিকে ভরসা নেই, দে ক্যান ডু এনিথিং। বিজেপি সবকিছু করতে পারে ভোটে জেতার জন্য। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই প্রসঙ্গে অবশ্য বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি, যখন অফিসে বসেছিলাম তখন হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, একটা খবর আছে, অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই জগদ্দলের মতো ঘটনা ঘটছে, এটা বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে এখন। আরেকদিকে সোমবার ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয় বলে খবর। এই গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ভোটের আগে ভাটপাড়া জগদ্দলের সংঘর্ষ, গুলির ঘটনা সব মিলিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় সেদিকেই নজর প্রশাসনের। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।